এই নাও তোমার ভাড়া। স্যার 20 টাকা দিচ্ছেন কেন? ভাড়া তো 20 টাকাই। কি বলেন স্যার? এখানকার ভাড়া তো 200 টাকা। সদরঘাট থেকে এই পর্যন্ত ভাড়া 200 টাকা হয় কি করে? স্যার ইফতার আগে 20 টাকার ভাড়া কেউ আসে? তাছাড়াও রাস্তায় জ্যাম দেখে আমি আপনাকে কলা বাগান মোড় ঘুরাই নিয়ে আসলাম স্যার, এই জন্যই ভাড়া 200 টাকা স্যার। আমি এই পর্যন্ত আসবো, তুই কোন দিক দিয়ে আনবে এটা তোর ব্যাপার। এই পর্যন্ত ভাড়া 20 টাকা, তোকে 20 টাকাই দিয়েছি। আর ইফতারির আগে আর কেউ গাড়ি চালাচ্ছে না? স্যার আপনি তো বিরাট বড় বেঈমান। ইফতারের আগ মুহূর্তে আমি এত কষ্ট করে আপনাকে নিয়ে আসলাম, এখন আপনি আমার ভাড়া নিয়ে ঝামেলা করছেন। ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে স্যার, আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। রাখলে রাখ, না রাখলে যা। এই নেন আপনার টাকা, আপনার ভাড়া দিয়ে লাগবে না, আপনি যান। ফকরি বাচ্চা কোথাকার। কি বললি দত্ত? এই আমি ছোট লোকের বাচ্চা? আব্বু তুমি এটা কি করছো? তুমি না বলেছিলে? এই ওই কোথায়? স্যার উনি তো একটু রেস্ট রুমে আছে। রেস্ট রুমে মানে? অফিস কি রেস্ট নেওয়ার জায়গা? স্যার সে আমাকে বললো সে নাকি অনেক অসুস্থ, তার নাকি একটু মাথায় যন্ত্রণা করছে। এতই যদি অসুস্থ বোধ হয় অফিসে আসছে কেন? বাসায় চলে যেত। আমি এসব কোনো ব্যাখ্যা শুনতে চাই না, এখনই তাকে ডাকো। ও স্যার ওই যে উনি চলে এসেছে। এই অফিস থেকে কোথায় ছিলেন আপনি? স্যার খুব মাথা যন্ত্রণা করছিল, একটু রেস্ট রুমে ছিলাম। অফিস টাইমে আপনি রেস্ট রুমে কেন? অফিসটাকে আপনার বাসা মনে করেন? রোজায় আছি, অনেক ক্লান্ত লাগছিল। রোজা আছেন তো কি হয়েছে? অফিসে সবাই রোজা আছে, তাই বলে কি অফিসে রেস্ট নিতে হবে? অফিসের নিয়ম কানুন আপনি জানেন না? স্যার আমার সব ফাইল রেডি, আমি কাজ শেষ করে তারপরে রেস্ট নিতে গেছিলাম। আমি এই সব কথা শুনতে চাই না। অফিস টাইম শেষ হয়ে যাবে, আপনি ডেস্কে বসে থাকবেন অফিস টাইম যতক্ষণ না শেষ হবে। আপনাকে অবশ্যই অফিসের ডিসিপ্লিন মেনে চলতে হবে। সামান্য একটা রোজা থেকে যদি এত ক্লান্ত মনে হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাসায় যে সারাদিন ঘুমান। স্যার ঠিক আছে, ভুল হয়ে গেছে। যাও চেয়ারে বসো, ঠিক মতো কাজ করবেন। এই সবাই ঠিক মতো অফিসে আসবেন, ঠিক টাইমে অফিস থেকে যাবেন। যত সব। বাবা তুমি কি করছো? বাবা আমি কাজ করছি। বাবা এই ফাইলগুলো কি তোমার হোমওয়ার্ক? না বাবা, এগুলো অফিসের কাজ, এগুলা সকলের কাজের ফাইল। আমি এগুলো চেক করলে জানতে পারি সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে বাবা তাহলে কি তুমি সবার বস? হ্যাঁ বাবা, আমি এখানকার এমডি, মানে সকল কর্মচারীর দায়িত্ব আমার উপর। তার মানে বাবা সবাই তোমার কথা শোনে? হ্যাঁ সবাই আমার কথা শোনে। আচ্ছা বাবা আজকে তুমি সকালে খাওনি কেন? আজকে আমি রোজা রেখেছি, এই জন্য আমি খাইনি বাবা। রোজা মানে কি বাবা? শোনো, এই যে আমি ফজরে উঠে সেহরি খেয়েছি এবং সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, তারপর আজান দিলে ইফতারি করব, এটাই রোজা। তাহলে বাবা আমি কালকে সারাদিন না খেয়ে থাকবো। তুমি সারাদিন না খেয়ে থাকবে কেন? তাহলে কালকে আমারও রোজা হয়ে যাবে। বাবা শুধু না খেয়ে থাকলে রোজা হয় না, রোজার আরও শর্ত আছে। কি শর্ত আছে বাবা? শোনো, রোজা অর্থ সংযম। সংযম কি জিনিস? আল্লাহর বিধান মেনে চলা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, খারাপ কথা না বলা, অন্যের সাথে ঝগড়া না করা, আর তোমার মন যা খারাপ চিন্তা করবে সেটা থেকে বিরত থাকাই সংযম। এগুলো করলেই রোজা হয়ে যাবে? হ্যাঁ বাবা, এগুলো করলে রোজা হবে ইনশাল্লাহ। এছাড়াও অসহায় দরিদ্র মানুষ যে সারাদিন না খেয়ে কষ্ট পায়, সেটা রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনুভব করায়। রোজা আমাদের শেখায় নিজের ক্ষমতা দিয়ে অন্য কাউকে কষ্ট না দেয়ার, কারো হক নষ্ট না করা, মিথ্যা না বলা, কারো উপর জুলুম না করা, এই সব মিলেই রোজা। বাবা এই কাজগুলো যদি কেউ রোজা রেখে করে তাহলে তার কি হবে? না বাবা, তার রোজা ঠিকমতো হলো না এবং সে সওয়াব থেকে বঞ্চিত হবে। স্যার আসতে পারি? আসো। স্যার আমার ফাইলটা নিতে আসছিলাম। হ্যাঁ তোমার ফাইল তো দেখলাম, ফাইলে তো প্রচুর ভুল, এরকম কাজ করলে তো হবে না। স্যার ভুল থাকার তো কথা না, আমি 3 বার যাচাই বাছাই করে তারপর আপনার কাছে দিয়েছি স্যার। মানে? তার মানে আমি ভুল বলছি? তোমার কোনো ভুল হয়নি? না স্যার, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি স্যার আমি যাচাই বাছাই করেই দিয়েছি। এই দেখো লাল দাগে মার্ক করে দিয়েছি, এগুলো ভুল না? ভুল করে আবার বড় বড় কথা বলো। না স্যার এগুলো ভুল না, আগের ভার্সনে এটাই ছিল, আপডেট ভার্সনে সব ঠিক করে দিয়েছি স্যার। শাট আপ! আবার মুখের উপর কথা বলছো? আমার 20 বছরের অভিজ্ঞতা, আর তুমি 2 দিন অফিসে এসে আমাকে ঠিক ভুল শেখাও? না স্যার, সরি স্যার। এই নাও ফাইল, আজকের মধ্যে কাজ শেষ করে দেবা। স্যার অফিস টাইম তো শেষ হয়ে গিয়েছে, আজকে আর পারছি না স্যার, চলে যেতে যাচ্ছিলাম। কিসের সময় শেষ? আর তুমি পারছো না মানে কি?
আমার কাজ আজকে হ্যান্ড ওভার চাই। আজকে যদি কাজ শেষ না করো, কিয়ামত হয়ে গেলেও তুমি ছুটি পাবে না। স্যার আমি রোজা আছি, অনেক ক্লান্ত, বাসায় গিয়ে ইফতার করতে চাচ্ছিলাম স্যার। রোজার জন্য কি কাজ বন্ধ থাকবে নাকি? মাস শেষে তো ঠিকই বেতন নাও। স্যার কাল প্রথম শিফটে এসেই ফাইলটা কমপ্লিট করে দেবো স্যার। না আমি বলেছি না এখনই? এখনই মানে এখনই করে নিয়ে আসবে। যাও। আমার বাসায় বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছে স্যার, ইফতার কিনে নিয়ে বাসায় যেতে হবে। স্যার অলরেডি 5টা বেজে গেছে, আজকে একটু যেতে দেন, কালকে ফার্স্ট আওয়ারে এসেই ফাইলটা কমপ্লিট করে দিব। আরে মুখে মুখে কথা বলো। তোমাকে কি বলেছি বুঝতে পারো নাই? দেখো, তোমার এই তাল বাহানা সহ্য করবো না। বেশি কথা বললে সাসপেন্ড করে দেবো। কাজ পারো না, শুধু মুখে মুখে তর্ক করো। যাও, কাজ শেষ করে আসো। ঠিক আছে স্যার। বাবা, তুমি অফিসের আঙ্কেলকেও তো অনেক বকা দিয়েছো। তুমি তো রোজায় ছিলে, তোমার রোজা কি হবে বাবা? তাই তো, আমি তো সকালে ছেলেকে সংযমের কথা শেখালাম, আর আমি সারাদিন এত ভুল করলাম। কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি। রমাদান আসে পরিবর্তনের বার্তা নিয়ে, কিন্তু আমরা কি সত্যি নিজেদের পরিবর্তন করতে পেরেছি? আমরা রোজা রাখছি ঠিকই, কিন্তু রোজার হক কি আদায় করছি?